আসসালামু আলাইকুম। কি খুশির ব্যাপার! অভিনন্দন অস্ট্রেলিয়া, অভিনন্দন আর্জেন্টিনা। আজকে সকাল ৬টা এবং ৬:৩০টায় ২টা খেলা অনুষ্ঠিত হবে। কোনটা থেকে কোনটা দেখব আউলেই গেছি। এর ভিতরে ফজরের নামাজ পড়িয়া ফোনে একটু চার্জ দিয়ে পড়ছি ঘুমাইয়া। ৭:২০-এর দিকে ঘুম থেকে উঠছি, ওইটা খেলা দেখলাম। আলহামদুলিল্লাহ খেলা ভালো লাগলে। আর্জেন্টিনা ১ গোল দিয়েছে, তাও আবার হাফ টাইমের পর। এর আগে গোল দিতে পারে নাই। অনেক চান্স পাইছে, কি সুন্দর সুন্দর চান্স। মেসি, ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ কি গোলের চান্সগুলো পাইলো, মিস করছে। কিন্তু তারপর যাইয়া হুলিয়ান আলভারেজ সে একটা গোল দিয়েছে, কিন্তু যে অ্যাসিস্ট করছে খুবই কষ্টের বিষয়, ব্যথা পাইছে। ম্যাকঅ্যালিস্টার গোলকে ওরে মাইরে মানে এমন একটা ট্যাকেল করছে, ট্যাকেলের কারণে পরে ব্যথা পাইছে। তারপর গোল হয়েছে, ওইটাই তো শান্তি, যতই ব্যথা আসুক গায়ে। তারপর গোল হয় না, একই ভাবছি যে একটা গোলে হবে, আর্জেন্টিনার সাথে তো এটা মানায় না। তারপর লাস্টে যে লাউতারা মার্টিনেজ একটা গোল দিল, মেসি দ্য কিং গোল দিতে পারে না, কিন্তু অ্যাসিস্ট করছে। তারপর যা হলো, ভাবছি লাস্ট মুহূর্তে যদি একটা গোল আসে তাহলে এটা ভালোই হয়, যদি মেসি একটা গোল দিতে পারে। কিন্তু মেসি আর গোল দিতে পারলো না। তারপর উইন হয়ে গেল। পরে একটু হাইলাইটস দেখলাম, ভালোই লাগলো। কি চান্স, খুবই একটা কষ্টের বিষয় যে এই গোলগুলো মিস করলো আর্জেন্টিনা। তারপরে খেলা দেখলাম, ওদিকে হাফ টাইম হয়ে মানে অর্ধেক খেলা শেষ অস্ট্রেলিয়া বাংলাদেশের। এটা সেখান থেকে ব্যাটিং ভালো করলো, একটু শান্ত বল খাইছে। তারপর তাহিদ হৃদয় খুবই ভালো বল ব্যাটিং করলো। লিটন ক্লাসিক, মোনালিসা ইন দ্য ওয়ার্ল্ড, একজনই বিশ্ব চ্যাম্পিয়ন, ওর মতো কেউ নাই। 25 বল খেলে 16 রান করছে। তারপর এদিকে প্যাট কামিন্সের হ্যাটট্রিকটা অস্থির, খুবই মজাদার। যে ওই লাস্ট ওভারে 2টা বলে 2টা উইকেট পাইছে। তারপর যে ভাবছি যে ওই ওভারের শুরু থেকে একটা উইকেট পাইতে এই প্রথম বলে উইকেটটা পাইলো কার? তাহিদ হৃদয়, যেখানে 28 বলে 40 রান করা তাহিদ হৃদয়। ম্যাচটারে ওইখানে আটকাই দিয়েছে। আপনার রান আরও হইতে পারতো, ওই সময় বৃষ্টি হয় নাই, কারণ রান আপনার ওই সময় পিচটা ভালো ছিল। ভালো থাকার কারণে রান হয়েছে। যেই অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে আইছে 64 রান করার পরে বৃষ্টি শুরু। পিচ, যে মাঠ, সব আউটফিল্ড যত কিছু ছিল সব স্লো হয়ে গেছে বৃষ্টির কারণে। বল পড়লে বল চলে না। তারপর ওদিকে প্যাট কামিন্স 3 উইকেট পাইছে, অ্যাডাম জাম্পা 2 উইকেট, মিচেল স্টার্ক, শান্ত, তাহিদ হৃদয়। এদের স্বপ্ন ছিল যে মিচেল স্টার্ককে 6 বলে 6টা 6 মারবে, মিচেল স্টারকে তো উড়াই দেবে, কিন্তু কাম হয় নাই। এটা স্টার, এ যতই খারাপ খেলুক জাতীয় দলে, এমনি সিরিজ যে জায়গায় খেলো, কিন্তু বিশ্বকাপ আসলে মিচেল স্টার্কের দ্বারে কেউ যাইতে পারে না। সেই সময় মিচেল স্টার আগুন হয়ে যায়, ওর আগুন সব পুরে সারকার হয়ে যায়। খালি জাস্ট হেজুলেট বাজে, সবাই উইকেট পাইছে। এদিকে ম্যাক্সওয়েল আরও যারা বল করছে ভালো উইকেট পাইছে, কিন্তু অল আউট করতে পারে নাই। ব্যাটিংয়ে নাইমে তাণ্ডব শুরু, স্পিনার দিয়ে বাংলাদেশের শুরু। তারপর ওদিকে তানজিম সাকিব, মুস্তাফিজ, তাসকিন সবারই ভাঙছে উড়াদুরা। কিন্তু যে 64 রান করার পর 6 বার 2 বল, তখন এই বৃষ্টি শুরু। এই যে হানা আবার একটু খেলছিল, 100 রান করছে, আবার বৃষ্টি। ওদিকে রিশাদের বলটা অনেক ভালো হয়েছে, উইকেট হয়তো পাইতে আরও 41 রান বাকি আছে জিততে, কিন্তু আর তো হয় নাই। 28 রানে এদিকে আপনার ডিএল ম্যাথুসে 28 রানে উইন দিয়ে দিয়েছে প্রেডিকশন করে অস্ট্রেলিয়ারে। ওদিকে অস্ট্রেলিয়া উইন, ইন্ডিয়া উইন। ইন্ডিয়া হয়তো একে থাকবে, কারণ ওদিকে 47 রানে জিতছে ওদের সাথে। এখন যাই হোক, দেখা হয় নাই। আর আজকে খেলা দুইটা, এটা বলছি যে কালকে বিকাল থেকে বলছি যে এতে অস্ট্রেলিয়া, এতে আর্জেন্টিনা, নট বাংলাদেশ হবে না, যেমন পারবেন অস্ট্রেলিয়ার সাথে। এই জন্যই যে অস্ট্রেলিয়া আর আর্জেন্টিনা এ দিয়ে দুটো দলই জিতবে কালকে সকালে।
আগে জিতছে, আগে আর্জেন্টিনা খেলা শুরু হয়েছে, আর্জেন্টিনা আগে জিতছে, তারপর অস্ট্রেলিয়ার খেলা পরে হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া পরে জিতছে, কিন্তু এ দিয়ে দোনোটা দল জিতছে। ভাল লাগলো, খুবই মজা পেলাম। যদি তার সেট একটু থাকতো তাহলে আরও হয়তো অল্প রানের ভিতরে, এখন 40 রান 41 রান লাগতো ম্যাচ জিততে, কিন্তু ওই সময় হয়তো আরও কম লাগতো, বা ম্যাচটা ওরা দুজনে হয়তো নিয়ে যাইতে পারতো বৃষ্টির আগে। একবার হয়েছে ওই সুযোগ পাওয়ার পরে নামার পরে পিচ সোলো হয়ে গেছে, তারপর দেখি মিচেল মার্শ আউট, রিশাদ 2টা উইকেট পাইছে। যাক, পরবর্তী ম্যাচ বাংলাদেশে কালকে ম্যাচ। বাংলাদেশ, আমি চাই অস্ট্রেলিয়ার সাথে হারছে সমস্যা নাই, আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করছি মন থেকে, কিন্তু ইন্ডিয়ার সাথে খেলা হলে, ইন্ডিয়ার আফগানিস্তানের সাথে খেলা, আমি চাই যে বাংলাদেশ পরবর্তী 2টা ম্যাচ জিতুক। যদি জিতে সুপার সুপার 8 থেকে যদি সেমিতে যাইতে পারে খারাপ না, অস্ট্রেলিয়ার সাথে যদি যাইতে পারে ভালোই, কিন্তু মনে হয় পারবে না, ইন্ডিয়া ওদিক দিয়ে যাবে, যা হওয়ার হবে। আর ব্রাজিল, অপেক্ষা করো।